বলেন তারপর কাজ কি? সিটের পজিশনটাকে নিজের মতো করে নেওয়া। হ্যাঁ, গিয়ার 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 বক্স পার্কিং এ না থাকলে পার্কিং অবস্থায় নিতে হবে। হ্যাঁ, তারপর গাড়ি স্টার্ট দিতে হবে। সামনের বনার খুলতে হবে। হ্যাঁ, খুলে তারপর সামনে বনার আমরা খুলবো। হ্যাঁ, আচ্ছা, খুলে তারপর সামনে বনার খুলবো। হ্যাঁ, খোলার পর তারপর রেডিয়েটরে পানি চেক দিব ইঞ্জিনে। হ্যাঁ, খুলেন, বনার খুলেন। হুম, বনারটা কিভাবে খুললেন? বনারটা আবার মারেন তো দেখি। হ্যাঁ, মারেন। হ্যাঁ, বনারটা কিভাবে খুললেন? হ্যাঁ, বনারটা এদিকে 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 হাত দিতে হবে, তাই তো? হাত দেওয়ার পর এখানে চাবি আছে। হ্যাঁ, দিকে চাবি দেখা যায় কিনা? হ্যাঁ, এই যে এখানে এখানে একটা লক আছে। হ্যাঁ, এই লকটা এভাবে আঙ্গায় ধরতে হবে। হ্যাঁ, মাছ বরাবর মেজারমেন্ট, অর্থাৎ মাছ বরাবর একটা লক থাকে। এভাবে এভাবে হাত দিলে এই যে এখানে লক আছে একটা। হ্যাঁ, এখানে লক আছে। লক দিলে লকটা মাছ বরাবর থাকে, হাত দিলে পাওয়া যাবে। হ্যাঁ, এভাবে ধরে এভাবে হ্যাঁ খুলতে হবে। খোলার পর এভাবে লাগাইতে হবে। তারপর কি চেক করতে হবে? রেডিয়েটরে পানি আছে কিনা তা চেক দিতে হবে। পানি না থাকলে তা পানি দিতে হবে। হ্যাঁ, এটা ওভার পানি, রিজার্ভ ট্যাঙ্কি। হ্যাঁ, রিজার্ভ ট্যাঙ্কির এটা চেক দিতে হবে। পানি না থাকলে পানি দিতে হবে, পানি ঢালতে হবে। আচ্ছা, রিজার্ভ ট্যাঙ্কির কাজ কি? রিজার্ভ ট্যাঙ্কির কাজ হলো রেডিয়েটরে পানি না থাকলে ওই পানিটা এই ক্যাপ দিয়ে সাপ্লাই দিব। হ্যাঁ, রেগুলেটর পানি না থাকলে তখন রিজার্ভ ট্যাঙ্কি থেকে পানি ব্যবহার করবে রেগুলেটর, তাই তো? ওভার হিট পানি বা ভলকানো পানি, হ্যাঁ, পানি এইখানে বা এইখান দিয়ে বের হয়ে যাব। আর ওভার হিট পানি অথবা গরম পানি যেগুলা বলকে বাইরে ফেলায় সেই পানি নল দিয়ে যায় এই ভিতরে নিব অথবা এদিক দিয়ে বের হবে। তারপর কি চেক করতে হবে? ব্রেক ওয়েল আছে কিনা তা চেক করতে হবে। ব্রেক অয়েল আছে কিনা তা চেক করতে হবে। ব্রেক অয়েল এটা, তাই তো? ব্রেক ওয়েল, হ্যাঁ, ব্রেক অয়েল। হ্যাঁ, আচ্ছা, আমরা পানি না ওয়েল না থাকলে তা দিতে হবে। এখানে ব্রেক অয়েলের দাগ আছে। হ্যাঁ, দাগ আছে, ওই যে দাগ পরিমাণ আছে, এখানে দাগ আছে, দেখবেন সাইডে সাইডে এরকম দাগ আছে, এরকম দাগ দেখা যাচ্ছে। এই দাগ পরিমাণ থাকতে হইব। হ্যাঁ, ব্রেক অয়েল না থাকলে কি হইব? ভরে নিতে হবে বা দিয়ে দিতে হবে। ব্রেক অয়েল না থাকলে কি হয়? ব্রেক ফেল করব, ব্রেক ধরবো না। ব্রেক অয়েল না থাকলে ব্রেক ফেল করে, তাই তো? ব্রেক ধরবে না। হ্যাঁ, তাহলে আমাদের বনার খুলে প্রথমে ব্রেক অয়েল চেক করতে হবে, রেগুলেটর পানি চেক করতে হবে। তারপর কি চেক করতে হবে? তারপর স্টার্টিং পাওয়ারের পানি অয়েল আছে কিনা তা চেক করতে হবে। তারপর পাওয়ার স্টিয়ারিং অয়েল চেক করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে পাওয়ার স্টিয়ারিং অয়েল। এটা এটা খুলে এভাবে খুলে আমরা স্টিয়ারিং অয়েল চেক দেবো। হ্যাঁ, যে ভিতরে অয়েল আছে দেখা যাচ্ছে। আচ্ছা, ক্যামেরা দেখা যাচ্ছে না, ভেতরে অয়েল আছে দেখা যাচ্ছে। লাগাইয়ে তারপর এখানে দাগ আছে, এই যে এখানে দাগ আছে, দাগ দেখা যাচ্ছে, দাগ বরাবর রাখতে হবে। হ্যাঁ, আর পাওয়ার স্টিয়ারিং অয়েল না থাকলে তখন কি হতে পারে? স্টার্টিং অনেক হার্ড হয়ে যাব, শক্ত হয়ে যাবে। পাওয়ার স্টিয়ারিং না থাকলে পাওয়ার স্টিয়ারিং হার্ড হয়ে যাবে অথবা ডানে বামে ঘুরতে অনেক কষ্ট হবে। হ্যাঁ, তাহলে আমাদের এটা ইমার্জেন্সি দরকার, তাই তো? তাহলে আমাদের পাওয়ার স্টিয়ারিং চেক করতে হবে এবং ব্রেক অয়েল চেক করতে হবে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।